আমাকে স্বপ্ন দিয়ে বলছে যে ওইখানে আমি প্রতিষ্ঠিত হব, তুই ওইখানে বন জঙ্গল লোক দিয়ে কাটা। নমস্কার, বঙ্গ সংস্কৃতিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব গৌড় কালীবাড়ি। বর্ধমান শহরের জনকোলাহলকে পিছনে ফেলে শহর থেকে অনতি দূরে দেওয়ানদিঘিতে এই মন্দির অবস্থিত। আপনারা যারা কাটোয়া থেকে আসবেন তারা কাটোয়া স্টেশন থেকে বর্ধমানগামী ট্রেনে চেপে কামনাড়া নামক স্টেশনে নেমে, বা যারা বর্ধমান থেকে আসবেন তারা কাটোয়াগামী ট্রেনে চেপে কামনাড়া নামক স্টেশনে নেমে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে খুব সহজেই পৌঁছে যাবেন এই মন্দিরে। রাস্তার একদম পাশেই মন্দিরটি অবস্থিত। গাড়ি পার্কিং করার মতো যথেষ্ট জায়গা আছে। আপনারা যারা 4 চাকা করে আসতে চান নির্দ্বিধায় আসতে পারেন। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু ভক্ত এসেছেন। খড়ি নদী তার নিম্ন প্রবাহে বেশ কিছু উপনদী, বিল ও কাঁদরের সাথে মিশেছে। তার নিম্ন প্রবাহের 3টি প্রধান উপনদীর মধ্যে এই গৌড় নদী অন্যতম। এই নদী তীরে মন্দিরটি অবস্থিত হওয়ায় এই নদীর নামানুসারেই মন্দিরের নাম গৌড় কালী মন্দির। শ্রী শ্রী কালীমাতা সহায় গৌড় নদী কালীবাড়ি, মির্জাপুর, স্বর্গীয় ধীরেন্দ্রনাথ দত্ত, পত্নী স্বর্গীয়া যুথিকা রানী দত্ত, কাটোয়া, পূর্ব বর্ধমান। এটি মন্দিরের মেন প্রবেশদ্বার, যদিও মন্দিরের পূর্ব দিকে আরেকটি প্রবেশদ্বার রয়েছে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভিতরে ও বাইরে বিভিন্ন গাছপালা মন্দিরের শোভা আরও বাড়িয়ে দিয়েছে। মন্দিরে প্রবেশ করার পর একদম বাঁ দিকেই মায়ের মন্দির। চলুন মাকে দর্শন করুন। তরলতন্ত্র অনুসারে কালী 9 প্রকার, যথা দক্ষিণাকালী, শ্যামাকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্রীকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও মহাকালী। মা এখানে শ্যামাকালী রূপে বিরাজমান। মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় গোপীরঞ্জন দেবশর্মা ও ওনার স্ত্রী স্বর্গীয়া নিহারবালা ব্যানার্জি। ওনাদের অস্থি সমাধি দর্শন করুন। রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ, দর্শন করুন।
মা শ্যামা মা ছাড়াও এখানে পূজিত হচ্ছে রাধা মদন গোপালজিও, রাধা শ্যাম সুন্দরজিও। দর্শন করুন। এর পাশেই রয়েছে ভোলে বাবার মন্দির। দর্শন করুন। এখান থেকে মন্দিরের চারপাশটা আরও একবার আপনাদের জন্য। আমার চ্যানেল আছে ইউটিউবে। ও আচ্ছা আচ্ছা। একবার এখানে দাঁড়াবে, এখানে একবার দাঁড়ান। আর দিয়ে যা, দিয়ে দাঁড়ান। আমার বাবা গোপীরঞ্জন ব্যানার্জি, বাবার নির্দিষ্ট বাড়ি ছোট বেলুন কুরমুনের পাশে। আমি ওনার বড় মেয়ে হীরা ব্যানার্জি। আর আমার বাবা, এবার বাবার কাহিনীটা বলি। আমার বাবা ছোট থেকেই খুব মায়ের এই মা কালী পূজা আজা সব কিছু, এবং আমার বাবার দোকান ছিল, দোকান নামে ছিল, কিন্তু সবসময় ঘরে খিল দিয়ে পুজো আজা জব ধ্যান এইসব নিয়ে আমার বাবা থাকতো। থাকতে থাকতে বোধহয় বছর 5-6 কেটে পড়লো। এইরকম করে আমার দাদু ঠাকুমা কাকা সকলেই অশান্তি হয় যে বাবা সবাইকে আমাদের ছেড়ে চলে গেল একবারে কামাখ্যা। আরও বহু জায়গায় ঘুরে ঘুরে 12 বছর ওই মানুষের আমরা নিশানা পাইনি। তারপরে সবাই বললো বোধহয় দোকানদানি ধার দেনা করেছে, কেউ মেরে দিয়েছে, নয় কোথায় চলে গেছে। 12 বছর পর আমার বাবা নিশানা পায় বর্ধমানে কমলাকান্ত কালীবাড়িতে এসে উঠেছে। আমার মামার চৌধুরী বাজার কাপড়ের দোকান ছিল, সে দোকানে খরিদ্দার এসে বলে, আমার বাবার মামার নাম বাসুদেব চট্টোপাধ্যায়, যে বাসু তোমার তো ভগিনপোত খুব মা কালী পূজা যায় এইসব করে, কিন্তু লাল ড্রেস পরেছে, মুখে মৌন, জ্বরটা খুব হয়েছে, চুল দাড়ি সব। এইটা নাকি আমি তো বুঝতে পারছি না। রাত 9টার পর আসছে, আমার মামাকে কমলাকান্ত কালীবাড়িতে নিয়ে যায়। দিয়ে গিয়ে দেখে যে কথা বলে তখন আর মুখে বলছে না, লিখে দিচ্ছে, মৌন তো 12 বছরই মৌন ছিল। দিয়ে তখন শুধিয়েছে আমার ঠাকমায়ের কথা, আমার ছোটবেলুনে মা কেমন আছে, আমার মেয়েরা কেমন আছে। আমরা তখন 3 বোন, 4 বোন পরে তারপর 4 বোন হলাম। দিয়ে মামা ওইখানে কথা টথা বলে শুনে লিখে দিয়েছে। এসে রাত 9টার পর আমাদের ছোট বেলুন বাড়ি আসছে সাইকেল চালিয়ে। বোধহয় একটা এরকম বাজবে, আমার মামা গেল। আমাদের সবাই কাকা
ঠাকুমা দাদু সবাই আমরা ঘুমাচ্ছি, তখন এসে উঠলো, উঠে কি ব্যাপার কি হয়েছে ঢুকলো, ঢুকে আমার বাবার সব কথা বললো, এইরকম এই জায়গায় এসেছে এবং আছে, চলুন আপনারা। আমাকে বাবার খুব টান ছিল, ভোর 2:30-3টেতেই আমার মামা আবার বেরিয়ে পড়ে, সাইকেলে করে নিয়ে এসে একবারে কমলাকান্ত কালীবাড়িতে ওঠে। বাবা তখন উঠেছে, উঠে ঝপে বসেছে, দিয়ে তারপর জপটা ভাঙার পর আমাকে দেখে বললে, লিখে দিয়ে বললে, ভালো আছো? তোমার ঠাকুমা ভালো আছে? সব বোনেরা সবাই ভালো আছো? আমি বললাম হ্যাঁ। দিয়ে তারপরে আমার ঠাকুমা, কাকা, আমার মা, মানে যে আপন আত্মীয় শুনছে কমলাকান্ত কালীবাড়িতে প্রচুর ভিড় ভাট্টা। বাবার সঙ্গে দেখে ওই কথা টথা লেখালেখি করে কথা বললে সব চলে এলো। আমাকে কমলাকান্তর আদি পুরোহিত, তখন আমার বয়স বোধহয় 8 এরকম হবে, তা বললে, মা তুমি যেও না, তোমার বাবার কাছে তুমি কদিন থাকো। দিয়ে ওনাদের মেয়েদের কাছে আমি বোধহয় 7 দিন না 8 দিন ছিলাম, থেকে আমার মামা আবার নিয়ে এলো। বাবাকে বললাম যে বাবা বাড়ি চলো, আমাকে লিখে বললে, আমার এখন বাড়ি যাওয়ার সময় হয় না, যাবো পরে, তুমি যাও, পড়াশোনা করছো তো? আমি বললাম হ্যাঁ পড়ছি। দিয়ে এই অবধি বাবার সঙ্গে কথা হলো। তারপরে আমি মাঝে মধ্যে যেতাম বাবার কাছে। তখন তো বাসের অন্যরকম ব্যবস্থা ছিল, বর্জন গেটে ওইখানে নেমে রিক্সা করে একবারে কমলাকান্ত বোরহাট, কমলাকান্ত কালীবাড়ি যেতাম, একবারে গিয়ে নামিয়ে দিত। একদিন দুদিন আবার বাবার কাছে থাকতাম, চলে আসতাম। এইভাবে এই হলো। বাবা ওখানে প্রায় 3 বছর রইল। থাকার পর সে ঘরে পঞ্চমুণ্ডে আসন আছে, কমলাকান্ত যিনি বসেছিলেন সেই স্বপ্নেতে সেই আসনে বসেছে। আর তামাকুড়িতে একটি ছোট্ট মায়ের মূর্তি আছে কষ্টি পাথরে, সেইখানে বসে উনি জপ করছে। এবং ওই ঘরে কেউ যতজনা ঘর ঢুকতে গিয়েছে সব ছিটকে পড়ে মরে গেছে, সব আজও তালিকা আছে। সেইখানে থাকলো। থাকার বছর 3 পর দিয়ানদিঘির এই বদ্রীনাথ মল্লিক, সোমনাথ মল্লিক ওদের ঘরে আসে। ওনাদের দোকান থেকে মাল নিয়ে গিয়ে, আমার বাবা বড় ব্যবসা ছিল, সব রকমের ব্যবসা, দিয়ে সেই পরিচয় ওনাদের ওইখানে আসে। ওনারাও যায় আসে, নিয়ে এলো, নিয়ে এসে ঘরে রাখলো। দিয়ে ওনাদিকে বললো এই জায়গায় এরকম জায়গা আছে। মা আমাকে স্বপ্ন দিয়ে বলছে যে ওইখানে আমি প্রতিষ্ঠিত হব, তুই ওইখানে বন জঙ্গল লোক দিয়ে কাটা। 3 দিনের মাথায় পুজো, সেই বন জঙ্গল কাটিয়ে কাঁচা মাছ সদ্য বলে তৈরি করা, সেই রং দিয়ে কোনো রকম করে তাল পাতা টাট করে ওই যেখানে ওনার আছে ওইটা দিয়ে শ্মশান, এইখানটা চেপে মাকে নিয়ে এলো। এই যে ইয়েটা রয়েছে এইখানে, আর ওইটা দিয়ে শ্মশান। যাদের জায়গা তাদেরকে গিয়েও স্বপ্ন দিয়েছে যে আমার জায়গা কিছু দাও, আমি ওইখানে থাকবো। ওনারা 4 ভাই ছিল, সব একমত। একবার বললাতে ইয়েতেই জায়গা ছেড়ে দিল, কিন্তু লিখে দেয় নাই বাবা। দিয়ে সেই থেকে ওরাও জোর দাবি করে নাই, আসছে যায় থাকে সব কিছু। কিন্তু সেই মায়ের তালপাতা টাটে এলো। তারপরে আস্তে আস্তে সকল ভক্তজন শিষ্য জড়ো হলো, হয়ে এই মন্দিরটা হলো। তারপরে মা ওইখানটা এলো, ওইখান থেকে এইখানে এলো। আবার ওই যে এই নারায়ণপুরে কি নাম ছিল সেই মানে জাতিতে, সদ্গোপ জাতি, উনি আবার বললাম এই মায়ের ভালো মন্দির করব, এইখানে রাতে গেট পড়ে গেলে সবজন তো দেখতে পায় না, তা ওই দিকে আমি মায়ের মন্দির করে মাকে নিয়ে যেতে চাই। আবার এক হটুদান পীরতলা স্বপন গুপ্ত, ওরা 7 ভাই, উনি বললে আমি মাকে পাথরের মূর্তি করতে চাই। বাবা বলে যার ইচ্ছা বাবা করো। দিয়ে উনি মন্দির করে দিলেন, উনি মাকে পাথরের মূর্তি, ঢালাই পাথর মূর্তি করে দিল। দিয়ে
সেই মা আবার এইখান থেকে ওইখানে গেল। কিন্তু আমরা বাবার 4টি মেয়ে, তারপরে আমার বাবা আবার আমাদের ছোট বেলুনে খড়ি নদীর ধারে আবার আশ্রম করে, তারাপীঠে আশ্রম আছে, কামাখ্যায় আশ্রম আছে আমার বাবা। মন্দিরের মধ্যে রয়েছে একটি পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বসেই স্বর্গীয় গোপীরঞ্জন দেব শর্মা মায়ের আরাধনা করতেন। আপনারা এই মুহূর্তে সেই পঞ্চমুণ্ডির আসন দর্শন করছেন। नमो नमः।